ডাকসুর সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া আক্তার। শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। মারিয়া আক্তার বলেন, শনিবার ভোররাতে দরজা ভেঙে কিছু সাদা পোশাক ও কয়েকজন পুলিশ পোশাকে এসে ঘুমন্ত নূরকে তুলে নিয়ে যায়। এরপর ডিবি কার্যালয়, র্যাব কার্যালয় ও হাতিরঝিল থানায় খোঁজ নিলে তার কোনো তথ্য দেয় নাই। নিরুপায় হয়ে আমি কোর্টে যাই। সেদিন আর কোর্টে তোলেনি। ভেবেছিলাম আমার স্বামীকে আর খুঁজে পাবো না। পরে জানতে পারলাম একদিন পর কোর্টে তোলা হলো। গিয়ে যা দেখলাম তা কোনো মানুষ সহ্য করতে পারবে না। গ্রেপ্তারের পর থেকে তার উপর নির্যাতন করা হয়েছে। এমন নির্যাতন করা হয়েছে যে নূর নিজের পায়ে হেঁটে আদালতে আসতে পারেনি। পুলিশ সদস্যদের কাঁধে ভর করে আদালতে আসে। স্ত্রী হিসেবে এমন নির্যাতন কোনোভাবে সহ্য করার মতো নয়। অপাশবিক নির্যাতনের পরও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। নূরের চিকিৎসার দাবি জানিয়ে মারিয়া আক্তার বলেন, আমার অনুরোধ, সন্তানের জীবন থেকে বাবার স্নেহ যেন কেড়ে নেওয়া না হয়। আমার সন্তানের তো অধিকার আছে। এদেশে জন্ম নেওয়াটাই আমাদের পাপ। আমি দাবি জানাই নূরকে আর রিমান্ডে যেন না নেওয়া হয়। তার চিকিৎসা ব্যবস্থা যেন করা হয়। প্রয়োজনে আমার স্বামীকে আমি রাজনীতি থেকে সরিয়ে নেব। তবুও অনুরোধ, আমার স্বামীকে ফিরিয়ে দিন। এমন নির্যাতন হলে ও বাঁচবে না। তিনি আরও বলেন, যেদিন ঘুমন্ত নূরকে গ্রেপ্তার করা হয় সেদিন ১৯৭১ সালের ২৫শে মার্চের মতো মনে হয়েছিল। আমার বড় সন্তান নূরের গলা ধরে ঘুমিয়েছিল। নূর উঠতে পারছিল না। তারা আমাকে এমনভাবে ধরেছে, মেয়েকে রেখে বাবাকে নিয়ে গেল। সময় রিমান্ডে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ তুলে মারিয়া বলেন, নূরের পা উপরে বেঁধে পেটানো হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, ইনজেকশন দেওয়া হয়েছে। সেটি স্লো পয়জনিং কি না আমার জানা নেই। অনুরোধ জানাই তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তার চিকিৎসার ব্যবস্থা করেন। সংবাদ সম্মেলনে নূরের বাবা ইদ্রিস আলী ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নূরের ছোট ভাইকেও গ্রেপ্তারের অভিযোগ করেন তারা।